কয়েকদিন আগেও সবজির বাজার স্বাভাবিক থাকলেও 2 দিনের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ। ব্যবসায়ীরাও অভিযোগ করছেন, মেঘলা আকাশ এবং বৃষ্টি হওয়ায় সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে অনেকটাই। আমরা বিভিন্ন বাজার ঘুরে দেখেছি এবং আমরা রয়েছি রংপুরের সবচেয়ে বড় পাইকার এবং খুচরা বাজার রংপুর সিটি বাজার। এখানেও এসেও আমরা যেমনটি দেখতে পেয়েছি যে গত এক সপ্তাহের তুলনায় দাম অনেকটাও চড়াও। তা সবচেয়ে বেশি ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের। গত এক সপ্তাহ আগে কাঁচামরিচের কেজি ছিল 60 টাকা এবং 2 দিন আগেও কাঁচামরিচের দাম বেড়ে দাঁড়িয়েছে 260 টাকা। আজকে বিক্রি হচ্ছে 320 টাকা, অর্থাৎ প্রতি কেজিতে 60 টাকা দরে মরিচের দাম বেড়েছে। এবং নতুন কিছু সবজি বাজারে এসেছে, যেমন পটল 60 টাকা, করলা 60 টাকা, সিম 280 টাকা, পেয়ারা ছিল 60 টাকা এবং সেই পেয়ারার দাম কিন্তু আজকে বেড়েছে 70 টাকায়, অর্থাৎ 10 টাকা বেড়েছে। এছাড়াও আছে বরবটি 70 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও অন্য অন্য যে কাঁচামালগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের সাথে যারা ক্রেতা তাদের সাথে আমরা কথা বলবার চেষ্টা করেছি, তারা বলছেন এটি বাজার সিন্ডিকেট করা হচ্ছে, যারা পাইকার ব্যবসায়ীরা আছে তাদের কারণে এই দামটি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমরা খুচরা একজন ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারাও একই অভিযোগ করছে যে পাইকাররা আসলে মূলত যখন বৃষ্টি হয়, শীতল থাকে আবহাওয়া, সে সময় তারা এই কাঁচা পণ্যগুলো নষ্ট না হওয়ার কারণে মজুত করে রাখে, ফলে কিন্তু যে প্রভাব একটা বাজারে সেটি দেখা যায়। এই প্রভাবের কারণে কিন্তু বিভিন্ন বাজারে এক এক ধরনের এক এক রেটে বিক্রি করছেন খুচরা এবং পাইকার ব্যবসায়ীরা। এছাড়াও আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলবার চেষ্টা করছেন, এই দাম বৃদ্ধির ফলে তারা প্রতিনিয়ত ছোট বড় যে বাজারগুলো রয়েছে তারা মনিটরিং করছেন। মনিটরিংয়ের ফলে তাদের যে বাজার একটা নিয়ন্ত্রণে সেটি চলে আসবে। আর তিনি আরও বলেছেন, আশা করছেন 2-1 দিনের মধ্যে এই বাজার স্বাভাবিকে চলে আসবে। এছাড়াও আমরা দেখেছি এই বাজারে ভরপুর কিন্তু বেচাকেনা হয়, দাম বৃদ্ধির কারণে অনেকটাই কিন্তু বাজারে লোকের সমাগম, যেটি বিক্রেতা এবং ক্রেতা, সেটি একটু কম দেখা যাচ্ছে। এছাড়াও সাধারণ ক্রেতারা বলছেন, যদি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত মনিটরিং করে, তা ফলে কিন্তু বাজারে স্বস্তি, সাধারণ মানুষের যারা ক্রেতা আছেন তাদের স্বস্তি ফিরে আসবে এবং বাজার নিয়ন্ত্রণে আসবে। এই ছিল রংপুরের পাইকার এবং খুচরা বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি।